सुखदेव गोस्वामी पाद बोलें हे महाराज परीक्षित देखते देखते भगवान श्रीकृष्णेर बयस हो गेल 8 বৎসর। 8 বৎসর भगवान श्रीकृष्णेर बयस হয়েছে। একদিন কামদেব এসে উপস্থিত হয়েছেন। কামদেব এসে বলছেন হে প্রভু আমি সবাইকে পরাজিত করেছি কিন্তু আমার পূজা তো আগে হয় না, অতএব আপনি একটা সার্টিফিকেট দেন আমাকে, দিগ্বিজয়ী সার্টিফিকেট, তাহলে সবার আগে আমার পূজা হয়। ভগবান বললেন তুমি সবাইকে পরাজিত করলেও আমাকে তো পরাজিত করতে পারো নাই, যেদিন আমাকে পরাজিত করতে পারবে সেদিন তোমাকে আমি দিগ্বিজয়ী সার্টিফিকেট দিব। বলছেন তাহলে তো আপনার সঙ্গে যুদ্ধ করতে বললে, হ্যাঁ যুদ্ধের জন্য তৈরি আছি। তোমার যে 5টা বাণ কামদেব, তুমি সেই 5 বাণ আমার উপর প্রয়োগ করো, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। ঠিক আছে যুদ্ধ করব। আরে যুদ্ধ তো আগেও করেছিলে, আমি যখন সীতাকে বিয়ে করতে গিয়েছিলাম তখন তো তুমি গিয়েছিলে, তখন আমি তোমাকে ঘোড়া বানিয়ে তোমার পিঠের মধ্যে বসে কি সীতাকে বিয়ে করে এসেছি। তুমি তো মহাদেবের কাছে গিয়েছিলে, মহাদেব তোমাকে ভস্ম করে দিয়েছে, তো তোমাকে সার্টিফিকেট দিব কেমন করে? আচ্ছা এইবার তুমি সার্টিফিকেট নিবে তো আমাকে যদি পরাজিত করতে পারো, আগামী আশ্বিন মাসের পূর্ণিমাতে আমি শারদীয় রাস করব, আর এই রাসেতে আমার 100 কোটি গোপী থাকবে, এই গোপীদের সঙ্গে আমি রাসলীলা করব। তখন যদি তুমি আমাকে চ্যুত করতে পারো তাহলে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিব, বিজয় সার্টিফিকেট। তাহলে এই রাসলীলা কি হলো? কামদেবের অহংকার চূর্ণ করার জন্য ভগবান এই লীলা করেছিলেন। এই রাস পঞ্চোধ্যায় হলো ভাগবতের প্রাণ স্বরূপ, পঞ্চপ্রাণ, বুঝলেন? এই রাস পঞ্চোধ্যায় আমাদের দেহের মধ্যে যেমন প্রাণ, অপান, ব্যান, উদান, সমান এই 5টি প্রাণ আছে, এই রাস পঞ্চোধ্যায়ও 5টি প্রাণ। তাই আমরা এখন রাস পঞ্চোধ্যায়ের মধ্যে প্রবেশ করব। সুখদেবজি বললেন এই যে আমরা রাসের কথা বর্ণন করব, এই রাস হলো জীবাত্মা এবং পরমাত্মার মিলন। সাধারণ অর্থে মানুষ বলে পুরুষের নৃত্যকে বলা হয় তাণ্ডব আর নারীর নৃত্যকে বলা হয় লাস্য। নারী আর পুরুষ যদি একসঙ্গে নৃত্য করে আর তার সঙ্গে যদি গীত যুক্ত হয় তাহলে তাকে রাস বলা হয়, তাই না? এটা হলো প্রাকৃতিক জগতের অর্থে, কিন্তু পরমার্থিক জগতের অর্থ হলো জীবাত্মার পরমাত্মার মিলন। কোন জীবাত্মা চায় না যে আমি পরমাত্মার সঙ্গে মিলন করব? সব জীবাত্মাই তো চায়। পরমাত্মার সঙ্গে যার মিলন হয়ে যাবে তাকে আর পুনরায় আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। তাই এই হলো সেই রাস। অতএব রাসে কোনো কাম ভাব দিয়ে দেখলে হবে না, এতে কোনো দেহর সম্পর্ক নাই, এতে শুধু আত্মার সম্পর্ক। অতএব এই রাস হলো একটি শুদ্ধ প্রেমের বস্তু। সেই উপলব্ধি করতে পারে যে রাগানুগা মার্গে ভজন করে, বৃন্দাবনের লীলাতে ভজন করে, সেই জানতে পারে। আমি তোমাকে সেই রাসের কথা এখন বলবো। শুকোবাচ ভগবান অপিতারাত্রি শারদ ফুল্ল মল্লিকা বিকিশরান্তে মনশ্চক্রে যোগমায়ায় উপাসিতা। ভগবান অপিতারাত্রি। আচ্ছা তারাত্রি মানে কি? ব্রহ্মার 1 রাত্রি সমান। ব্রহ্মার 1 রাত্রি সমান, তাই এখানে বলা হয়েছে তারাত্রি। তারাত্রি ভগবানের 1 রাত্রির সমান এই রাসলীলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন আহা আজকে বৃন্দাবন কি সুন্দর করে সাজিয়েছে বৃন্দা দেবী, আমি রাসলীলা করব বলে বৃন্দা দেবী তো সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়েছে। আজকে পূর্ণচন্দ্র ষোলকল্লা পরিপূর্ণ চন্দ্র উদয় হয়েছেন, আজ মলয় সমীর বাতাস বইতেছে, কি সুন্দর ঘ্রাণ আসতেছে। এইবার আমি যাব
আর আমার বাঁশির মধ্যে কাম বীজ প্রয়োগ করে গোপীদের নাম ধরে ডাকবো। এই বাঁশির সুর শুনে কামে উদ্দীপন হয়ে যাবে গোপীরা এবং তারা ছুটে আসবে আমার কাছে, আর আমি তাদেরকে নিয়ে রাসলীলা করব। যারা কেবল আমার অন্তরঙ্গ গোপী তারাই আজকে আমার বাঁশির সঙ্গে শুনতে পারবে, আর কোনো গোপীরা শুনতে পারবে না। এই পৃথিবীতে যারা আছেন সবাইকে আমি মোহনিদ্রায় নিদ্রিত করে রেখে দিব। যে সমস্ত গোপী আজ আমার সঙ্গে রাসলীলা করতে যাবে তাদের মতো নকল গোপী বানিয়ে আমি ঘরে রেখে দিব। ওগো যুগমায়া, তুমি আজকে আমাকে সাহায্য করো, আমি আজকে রাসলীলা করতে যাচ্ছি। অতএব যে যে গোপী আজকে রাসলীলা করতে আমার সঙ্গে যাবে তাদের মতো নকল গোপী বানিয়ে তাদের ঘরের মধ্যে রেখে দিও, যাতে তাদের শাশুড়ি, তাদের ননদিনী, তাদের গুরুজন বুঝতে পারে না যে আমার ঘরের বৌমা চলে গেছে কৃষ্ণের সঙ্গে রাস করতে। তারা মনে করবে আমার বৌমা তো আমার ঘরেই আছে। ভগবান শ্রীকৃষ্ণ এইরকম সমস্ত ব্যবস্থা করে দিয়ে এবার তিনি কি করেছেন, ভিতর দিকে ভালো করে দরজাটা বন্ধ করে আর জানালা দিয়ে টপকে বেরিয়ে চলে গেছেন। মা যশোদা তো মনে করছেন আমার ছেলে তো ঘুমিয়ে আছে, কিন্তু তাই নয়, চলে গিয়েছেন। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। বলেন শরদ চন্দ্র কুসুম গন্ধরে আহারে আহারে আহারে। কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর বরণী মত্ত মধুকর বরণী মত্ত মধুকর বরণী। হে রতরাতি ওজন ভাতি হে রতরাতি সে মোহন মদনে মাতিরে আহারে আহারে আহারে। হে রতরাতি সে মোহন মদনে মাতিরে আহা আহারে আহা। মুরলীর গান পঞ্চমতান ওরে মুরলীর গান পঞ্চমতান কুলবতী চিত চূরণী কুলবতী চিত আরে কুলবতী চিত চূরণী কুলবতী চিত শরত চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। এত সুন্দর ভাবে চন্দ্র উদয় হয়েছেন, বৃন্দা দেবী সুন্দর করে বৃন্দাবনকে সাজিয়েছেন, একবারে ফলে ফুলে পরিপূর্ণ।
মল্লিকা, জ্যোতি, জুই, এই সমস্ত ফুলের ঘ্রাণ বেড়েছে। মত্ত মধুকরগণ ঘুরে বেড়াচ্ছে, ভ্রমরগণ। আর এই রকম দৃশ্য দেখে ভগবান শ্রীকৃষ্ণ বংশী বটে গিয়ে উপস্থিত হয়েছেন। পঞ্চম তানে আজ বংশীধ্বনি করতেছেন, যে শ্রবণ করে গোপীদের মন একেবারে পাগল হয়ে গেছে। আহা, এত সুন্দর করে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। কোথায় বাঁশি বাজাচ্ছেন? চলো সেই গোবিন্দের কাছে যাব। এইরকম। তাই গোপীরা বলছেন, আহা হা, আরে ও বাঁশি রে, আরে ও বাঁশি রে, ওই যে কালো শশী বাজায় বাঁশি, আরে কালো শশী বাজায় বাঁশি, যমুনার পুলিনে রে বাঁশি বাজে ধীরে ধীরে, বাঁশি বাজে ধীরে ধীরে। বাঁশি বাজে ধীরে ধীরে, বাঁশি বাজে ধীরে ধীরে। ও বাঁশি রে, ও বাঁশি রে, কালো শশী বাজায় বাঁশি, আজ যমুনার কিনারে রে বাঁশি বাজে ধীরে ধীরে, বাঁশি বাজে ধীরে ধীরে। হরি বল, হরি বল। গোপীরা যখন বাঁশির শরীর শুনলেন, আর কোনো কাজ হাতে উঠে না। কেউ হয়তো ছোট ছোট বাচ্চাদেরকে ভাত খেতে দিচ্ছেন, কেউ দুধ খেতে দিচ্ছে, কেউ শ্বশুর শাশুড়িকে খেতে দিচ্ছে, কেউ বা স্বামীর সেবা করতেছে, কেউ বা দুধ গরম করে রাখতেছে। যে যেভাবে আছে ওই কাজ ফেলে দিয়ে দৌড়। যে যে অবস্থায় আছে ওইভাবেই তারা দৌড়তে শুরু করে দিয়েছেন। শুনো তো গোপী প্রেম তরূপী, শুনো তো গোপী মন হি মন হ আপনা সবীরে, আহারে আহারে আহারে, শুনো তো গোপী আপনা সবীরে, আহারে আহারে আহারে। তোহি চলত জহি বলত, ওরে তোহি চলত জহি বলত, ওই মুরলীর কল কলনি, মুরলীর কল, ওই মুরলীর কল কলনি, মুরলীর কল, মুরলীর করকরণী শুনে বাঁশি যেদিকে শুনতেছেন ওইদিকে দৌড়তেছেন। দেহের কোনো হুঁশ নাই, সাজা গুজার সময় নাই। অন্যদিন তো ভালো করে সেজে গুজে যেতেন,
কিন্তু আজকে কিন্তু সাজা গুজার আর সময় নেই। আর যারা সাজতে গিয়েছে এদের সবার গন্ডগোল হয়ে গেছে, কারণ মন তো আর দেহের মধ্যে নাই। তাই এখন কাজল লাগাইতেছে পায়ের মধ্যে, আলতা লাগাইতেছে কপালের মধ্যে, চোখের মধ্যে, বুঝেছেন? কারণ মন তো আর জায়গায় নেই, সব উল্টো পাল্টা। সাজাসাজির দরকার নেই বাবা, এমনি চলো। পদকর্তা বলছেন, হ্যাঁ, বিচরি গেহ নিজ দেহ, বিচরি এক নয়নে কাজল দেয় রে, আহারে আহারে আহারে। এক চোখে কাজল লাগিয়ে দিয়েছে, আরেক চোখে আলতা, মনেই নাই। আহা আহা আহা, ওরে বাহে রঞ্জিত কঙ্কন একো, এক হাতের মধ্যে চুড়ি পড়েছে আর এক হাতে চুড়ি নাই। বাহে রঞ্জিত কঙ্কন একো, আর এক কানের মধ্যে কন্ডুল, আর এক কোন ডলে পরে রে, এক কোন ডলে দুলে রে, এক কোন ডলে দুলে রে, শীতির বন্ধ নিবিড় বন্দন, শীতল ছন্দ নিবিড় ভেগে দাবিত যুবতী বিন্দরে, আহা আহা আহা। এমন ভাবে দৌড়তে শুরু করেছেন, পরনের শাড়ি খুলে যাচ্ছে, পায়ের নিচে পড়ে যাচ্ছে, হুচট খেয়ে পড়ে যাচ্ছে, শাড়ির সঙ্গে বেড়া খেয়ে। যে পড়ছে পড়েই আছে, তাকে কেউ তুলতে যাচ্ছে না, সবাই দৌড়তে শুরু করেছে। মাথার থেকে চুলের কবরীর থেকে মালা পড়ে যাচ্ছে, যেমন মনে হচ্ছে যে দুই ধারে নদীর মধ্যেখানে ফুল জলের স্রোতের মতো। এইভাবে চলছেন, রওনা হয়েছেন। সবাই যেতে যেতে একেবারে শতকোটি গোপী গিয়ে উপস্থিত হয়ে গেছেন। কিন্তু ভগবান দেখলেন রাধারানী তো এখনো আসেন নাই। রাধারানী তো হলো এই রাসলীলার মূল, তাকে আস্বাদন করার জন্য গোবিন্দ এই রাসলীলা আরম্ভ করছেন। এবং সে না আসলে তো রাসলীলা হবে না। আর রাধারানী তখন কি করতেছেন? সাজা গুজা করতেছেন, কিন্তু হুঁশ নাই কি করতে, কি সাজতেছেন। রাই সাজে বাঁশি বাজে ও না পড়িল কি করিতে কি না করে রায়ের সবই হল ভুল, ও রাইয়ে সবই হল ভুল। মুখরে আচরে রাই বান্দে কেশর ভার, পায়ে পরে ফুলের মালা না করে বিচার। রাধারানী চুলের কুপার মধ্যে ফুলের মালা দিবেন, তিনি পায়ের মধ্যে পরে নিয়েছেন, হুঁশ নাই। মুখরে আচরে রাই বাদে কেশর ভার, পায়ে পরে ফুলের মালা না করে বিচার। হাতে তেন পুরো পরে, হাতে তেন পুরো পরে, জঙ্গায় পরে তার, কটিতে কিঙ্কিনি পরে, গলার মধ্যে হার। চর
জল পরে নয়নে আলতা, হিয়ার মাজারে পরে বঙ্করাজ পাতা। শ্রবণে করো গে রাই বেসর সাজন, নাসার উপরে করে বেনির রচন। বংশীদাস কহে জহি যাহি বলি হারি, সে মনুরাগের বলাই লইয়া মরি, সে মনুরাগেতে বলাই লইয়া মরি। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে রাধারানী তো এখনো আসতেছে না, আর রাধারানীর তো সব উলট পলট হয়ে গিয়েছে, কোথায় জিনিস কোথায় পড়তেছে। যখন দেখলেন সব গোপীরা এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে আহ্বান করতেছেন, স্বাগতম সুস্বাগতম, আহ্বান করতেছেন, আসো আসো গোপীগণ, আসো আসো আসো। স্বাগত সুমহাভাগ, আসো আমি তোমাদের জন্য কি কাজ করতে পারি, কি বলো। গোপীরা এসেছেন, গোবিন্দ জিজ্ঞাসা করছেন, ওহে গোপী কিসের লাগি গহন বনে এলে গো, এ গোপীগণ তোমরা কিসের জন্য এই বনের মধ্যে এসেছো? এইবার দেখেন যারা নরম প্রাণের গোপী তারা তো আর কিছু বলতে পারে না, পায়ে দিয়ে মাটি কুড়তেছে নখ দিয়ে, আর মনে মনে কাঁদতেছে, দেখো দেখো বাঁশি বাজিয়ে নাম ধরে আমাদেরকে ডাকলো, আমরা আসলাম আর এখন বলে ওহে গোপী কিসের লাগি গহন বনে এসেছো। চিন্তা করো, এখন কি আর বলবো। ভগবান বলছেন, এই তোমরা কি ফুল তুলতে এসেছো নাকি? ফুল তুলে যদি আসো তো যাও, ফুল তুলে বাড়ি চলে যাও, এত রাত্রে থাকা উচিত নয়। বনের মাঝে রাত্রিবেলা হিংস্র প্রাণীগুলা বার হয়, বাঘ ভাল্লুক, যাও 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 বাড়ি চলে যাও। আচ্ছা গ্রামে কি কোনো উৎপাত হয়েছে নাকি তোমরা এসেছো? গোপীরা তো কিছুই বলছেন না। আরে বাবা তোমরা আমার কাছে কেন আসো, আমি হলাম পরপুরুষ। ভগবান পরীক্ষা করতেছেন, আমি হলাম পরিপুরুষ, আমার কাছে যাও, তোমরা তোমাদের স্বামীর কাছে যাও। তোমরা কি ধর্মকর্মের মাথা খেয়েছো নাকি? কিছু জানো না? শাস্ত্রে কি বলছে, যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয়, যদি হয় সুন্দর যুবা তবু পরপতি অবিলাস সতী ধর্ম নয়। আরে যদি হয় সুন্দর যুবা সর্বগুণাশ্রয় তবু পরপতি অবিলাস সতী ধর্ম নয়। তাহলে ওহে গোপীগণ আমি তো পরপতি, অতএব আমার কাছে তোমাদের থাকা উচিত নয়। তোমরা এখন যাও, তোমাদের বাড়ি যাও, তোমাদের শাশুড়ি, তোমাদের ননদি, তোমাদের স্বামী তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছেন, অতএব তোমরা যাও যাও যাও। স্বামীর মধ্যে যদি পাতক, অতিপাতক, অনুপাতক, মহাপাতক দোষ হয় তবে সেই স্বামীকে ত্যাগ করা যায়, না হলে স্বামীকে ত্যাগ করা যায় না। স্বামী রোগী হোক, নির্ধন হোক, রোগী হোক, নির্ধন হোক, যাই হোক না কেন স্বামীকে কখনো ত্যাগ করতে নাই। যাও যাও তোমরা একই করতেছ, অতএব তোমরা যাও স্বামীদের কাছে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ করলে কি করলেন, তিনি একটা গল্প বলতে শুরু করলেন। একটা গল্প বলতে শুরু করলেন সতী নারীদের। গল্প বলে বললেন, দেখলে তো সতী নারীদের এমনই মহিমা, সতী নারীরা মৃত পতিকে জীবিত করতে পারে, অসুস্থ পতিকে সুস্থ করতে পারে। সতী নারীদের প্রভাবে অগ্নি পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, ভগবান পর্যন্ত তার কাছে পরাজিত হয়ে যান।
এইভাবে গল্প বলছে। তোমরা তো লেখাপড়া করো নাই, এই জন্য তোমরা জানো না। হ্যাঁ, ওরে কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি, কেমনে জানিবে তোমরা, কেমনে জানিবে তোমরা আহিরিনী জাতি, তাই সধর্মচারিয়া কেন ভজ পরপতি, আরে সধর্মচারিয়া কেন ভজ পরপতি। দেখো দেখো গোপীগণ, কুষ্ঠ বিপ্রের রমণী পতিব্রতা শিরোমণি, পতির লাগিয়া কইল বেশ্যার সেবা, স্তম্ভিত সূর্যের গতি, যাইল মৃতপতি, তুষ্ট করিয়া তিন দেবা। তোমরা না সতী সাবিত্রী, তোমরা না কুলবধূ, যাও যাও যাও, তোমরা যাও। তখন যারা একটু শক্ত প্রাণের গোপী আছে তারা তো রুখে দাঁড়িয়ে গেছে। কৃষ্ণ, তুমি তো অনেক সতী নারীদের গল্প আমাদের কাছে দিলে, শুনাইলে, শুনলাম, আমরাও কিন্তু এক সতী নারীর গল্প বলবো, তুমি শুনবে? বলে হ্যাঁ বলো বলো, শুনবো। কারণ রাধারানী তো এখনো আসেন নাই। রাধারানী না আসলে রাসলীলা আরম্ভ হবে না। কারণ রাধারানী হলেন এই রাসের মূল স্তম্ভ, তাকে আস্বাদন করাই হলো গোবিন্দের এই রাস। কারণ এর আগে রাধা কৃষ্ণের দেহ মিলন হয় না, এই কানে গিয়ে আসবে মিলন, আলিঙ্গন, কোলাকুলি, চুম্বনাদি। এই জন্য বললেন। এখন বলছেন শুনো শুনো, একজন সতী নারী ছিলেন, ইনি স্বামীর আগে কখনো ভোজন করতেন না, স্বামীর আগে কখনো শয়ন করতেন না, সর্বদা স্বামীর সেবা পূজা করে যাচ্ছেন। একবার কি হয়েছে, ইনার স্বামীকে দূর দেশে যেতে হবে, বিদেশে। এখন স্বামী বলছে আমি এখন দূর দেশে যাব ব্যবসার জন্য। আরে না না, দূর দেশে তুমি গেলে আমার সতী ধর্ম রক্ষা হবে কেমন করে? আমি যদি তোমার আগে খেয়ে নেই তাহলে আমার নারী ধর্ম নষ্ট হয়ে যাবে, যদি আমি তোমার আগে ঘুমাই তাহলে নারী ধর্ম নষ্ট হয়ে যাবে, অতএব তুমি যেও না। তখন সেই বেচারা কি করলো, একটা বুদ্ধি করলো। সারা রাত্রি চিন্তা করতে করতে মাথার মধ্যে বুদ্ধি এসেছে। সকালবেলা কতগুলো মাটি এনেছে, মাটি এনে এটাকে কসলাইয়ে মসলাইয়ে টিপে টাপে একটা মূর্তি বানিয়েছে। বানিয়ে ভালো করে রং টং দিয়ে বলল, এই নাও, এইটা হলো আজ থেকে তোমার স্বামী, এই মূর্তি তোমার স্বামী। নিজের হাতে বানিয়েছে মাটি দিয়ে। এইটাকে তুমি ঘুম পাতাইবে, তারপরে তুমি ঘুমাবে, তোমার নারী ধর্ম রক্ষা হয়ে গেল। তুমি ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে এসে এটাকে ঘুম থেকে তুলবে, মুছাইবে। তুমি রান্না করে এটার সামনে নিয়ে আগে ভোগ দিবে, স্বামী খাইলো, তারপরে তুমি খাইবে, তাহলে তোমার নারী ধর্ম রক্ষা হয়ে গেল। আজ থেকে এই মাটির মূর্তিকে তুমি স্বামী জ্ঞানে সেবা করে যাও, পূজা করে যাও। স্বামীর আদেশ স্ত্রী শিরোধার্য, সতী নারী, তিনি মানলেন। স্বামী চলে গেল বিদেশ। উনি এই মূর্তিটাকে স্বামী জ্ঞানে সেবা যত্ন করে যাচ্ছেন, আদর করে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, রান্না বান্না করছেন, খাওয়াচ্ছেন, ধোয়াচ্ছেন, মুছাচ্ছেন, ঘুম পাতাচ্ছেন, জাগাচ্ছেন, সব এরকম করতে 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 কয়েক বছর চলে গেছে। এই মূর্তির প্রতি তিনার এত ভাব, এত প্রেম যে এটাই আমার স্বামী, তিনি আমাকে রক্ষা করতেছেন। একদিন সকালবেলা মূর্তিটাকে ধুয়ে মুছিয়ে চন্দন পরাচ্ছে, এমন সময় বিদেশ থেকে আসল স্বামী এসে গেছে। ওগো দরজা খুলো, আমি এসে গেছি। এখন সতী নারী চিন্তা করছে এবার কি করি, এইটাকে ফেলে দিয়ে যদি দরজা খুলতে যাই তাহলে এখানে আমার সেবা অপরাধ হয়ে যাবে। সেবা অপরাধ, কারণ এটা তো এতদিন তো আমি একটা স্বামী জ্ঞানে পূজা করেছি, তো এই তো আমার স্বামী, এতদিন তাকে স্বামী জ্ঞানে পূজা করেছি, তাহলে তার ভালো করে সেবা পূজা করব, তারপরে কি দরজা খুলব। বুঝেছেন? স্বামীকে রাখতে, কি ব্যাপার, ঘরের ভিতরে কে আছে, দরজা খুলছো না কেন এতক্ষণ ধরে? সন্দেহ করতে তো সেকেন্ড লাগে না, এতক্ষণ ধরে ডাকতেছি বাইরে দাঁড়িয়ে, আর তুমি দরজা খুলছো না কেন, দরজা খুলো, ডাকতেছে। এখন সতী নারী চিন্তা করে সর্বনাশ হয়ে গেছে, এখন আমি কি করি?
এখন তো এই দিকে গেবে না ওই দিকে যাবে চিন্তার মধ্যে। আচ্ছা কৃষ্ণ, এখন তুমি বলো তো ওই মহিলাটা কি করবে? ওই মূর্তির পূজা ফেলে দিয়ে গিয়ে দরজা খুলে দিবে, না আগে মূর্তির সেবা পূজা শেষ করার পরে গিয়ে দরজা খুলবে? কৃষ্ণ বলছেন আসল স্বামী যখন এসে গিয়ে ডাক দিয়েছে তখন আর এই নকল স্বামী মূর্তির পূজার দরকার নাই। তখন গোপীরা হাততালি দিচ্ছে, বাবা বাবা আমরা জিতে গেলাম। কেমন করে? বলে ঘরে যেটা আছে ওটা তো নকল স্বামী, তুমি তো আসল স্বামী, তুমি বাঁশি বাজিয়ে আমাদেরকে ডেকেছ, আমরা তোমার কাছে এসেছি, তাহলে আমাদের সতীত্ব নষ্ট হবে কেন? আমাদের সতী ধর্মই নষ্ট হবে কেন? আমরা তো আসল স্বামীর কাছে এসেছি, নকল স্বামীর পূজা ছেড়ে দিয়ে। এই কথা বলতে বলতেই দেখা যায় এসে উপস্থিত হয়ে গেছেন। এই কথা বলতে বলতেই দেখেন উপস্থিত হয়ে গেছেন শ্রীমতী রাধা রানী। আর রাধা রানী উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ এখন তিনার কথার মোড় ঘুরিয়ে নিয়েছেন। কথার মোড় ঘুরিয়ে নিয়েছেন। এই চলো চলো চলো, রাধা রানী এসে গেছে, চলো নাচো নাচো রাসলীলা। আরে রাধা নাচে কৃষ্ণ নাচে, রাসলীলা শুরু হয়ে গেছে। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। अरे मन मेरा मन गयो सखी रे मधुर वृंदावन। ओ राधा नाचे कृष्ण नाचे, राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपीगण। अरे मन मेरा मन गयो सखी रे मधुर वृंदावन। अरे गंगा नाचे যমুনা नाचे, नाचे नदीगण। अरे गंगा नाचे যমুনা नाचे, नाचे नदीगण। अरे मन मेरा मन गयो सखी रे मधुर वृंदावन। सूरज भी नाचे चंद्र नाचे, नाचे तारागण। सूरज भी नाचे चंद्र नाचे, नाचे तारागण। सूरज भी नाचे चंद्र नाचे, नाचे तारागण। अरे मन मेरा मन गयो सखी रे मधुर वृंदावन। ब्रह्मा भी नाचे शंकर नाचे, नाचे देवगण। ब्रह्मा भी नाचे शंकर नाचे, नाचे देवगण। अरे मन मेरा मन गयो सखी रे पावन वृंदावन। गंधर्व नाचे যক্ষ नाचे, नाचे ऋषिगण। गंधर्व नाचे যক্ষ नाचे, नाचे ऋषिगण। अरे मन मेरा मन गयो सखी रे पावन वृंदावन। अरे मन मेरा मन गयो सखी रे पावन वृंदावन। बोलो रास बिहारी भगवान की, रासेश्वरी राधा रानी की, वृंदावन धाम की। রাসের মধ্যে নাচতে শুরু করেছে। নাচতে 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 সবার ঘামে একেবারে লুটপুট হয়ে গেছে। এমন ভাবে গোবিন্দ নাচ শুরু করেছেন, দুই দুই গোপীর মধ্যে এক এক কৃষ্ণ। দুই দুই গোপীর মধ্যে এক এক কৃষ্ণ। গোপীরা মনে করছে কৃষ্ণ শুধু আমার কাছেই আছে, আর কারো কাছে নাই, আমার কাছেই আছে। আমার মতো ভাগ্যবতী কে আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে? আমি কৃষ্ণকে পেয়ে গেলাম, আজ কৃষ্ণের সঙ্গে নৃত্য করলাম। কৃষ্ণ এই দেখো তোমার সঙ্গে নাচতে নাচতে না আমার চুলের বেনিটা খুলে গেছে। চুলের বেনিটা বেঁধে দাও তো, বেঁধে দাও।
কৃষ্ণ এখন চুলের বেনি বেঁধে দিচ্ছেন। কৃষ্ণ তোমার সঙ্গে নাচতে নাচতে না আমার পায়ে ব্যথা হয়ে গেছে, কৃষ্ণ এবার পা টিপে দিচ্ছেন। গোপীদের সৌভাগ্যের আর সীমা নাই, যে যা বলতেছে কৃষ্ণ তাই করতেছেন। তাই গোপীদের মনে হয়ে গেল অহংকার, অভিমান, আমরা কৃষ্ণকে স্বামী রূপে পেয়ে গেছি। রাধারানীর হয়ে গেছে মান, আরে আমি না ব্রজের মুকুটমণি, আমি না অষ্টটকের শিরোমণি। কিন্তু রাসলীলায় আসার পরে দেখি অন্যান্য গোপীদের সঙ্গে যা করছেন কৃষ্ণ আমার সঙ্গে তাই করতেছেন। তাহলে আমি আর গোপীদের মধ্যে পার্থক্যটা রইল কোথায়? আমি যে তিনার প্রিয়সী, সেই পার্থক্যটা কোথায় রইল? এবার হয়ে গেল মান, মান হয়ে গেছে। তো রাধারানী তখন মান হয়েছে, তাই রাগ করে তিনি কি করছেন? রাসলীলা ত্যাগ করে চলে গিয়েছেন, রাসলীলা ছেড়ে চলে গেছেন। আর রাসলীলা ছেড়ে যখন চলে গেছেন তখন কৃষ্ণ রাধারানীকে খোঁজার জন্য বেরিয়ে গেছেন। আর কৃষ্ণ যখন খোঁজার জন্য বেরিয়ে গেছেন তখন রাসলীলার কেউ নেই, রাধাও নেই, কৃষ্ণ নেই। এরে কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল? এখন সবাই গোপীগণ কৃষ্ণকে খুঁজতে শুরু করেছেন। কৃষ্ণকে খোঁজার জন্য সবাই বেরিয়েছেন। সামনে গিয়ে দেখছেন একটা পক্ষী, হে ময়ূর তুমি কি দেখেছো? কিছু বলে না। ময়না তুমি কি দেখেছো? না। টিয়া পাখি, সুখ পাখি তুমি কি দেখেছো? না। হরিণকে বলছেন তুমি কি কৃষ্ণ দেখেছো? বৃক্ষকে জিজ্ঞাসা করছেন। এইভাবে সবাইকে জিজ্ঞেস করে করে যাচ্ছেন, কিন্তু কেউ কৃষ্ণের সন্ধান দিতে পারতেছে না। এইভাবে যেতে 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 হঠাৎ যাওয়ার পরে গিয়ে দেখে যমুনার তীরে কৃষ্ণের চরণ চিহ্ন দেখা যাচ্ছে বালুর মধ্যে। এই দেখো, এই দেখো কৃষ্ণের চরণ চিহ্ন, তার মানে এই দিকে কৃষ্ণ পালিয়েছেন, চলো কৃষ্ণকে ধরতে। কৃষ্ণ গিয়ে রাধারানীকে পেলেন মানসরোবরে। আমাদের ব্রজমণ্ডলের মধ্যে একটি স্থান আছে মানসরোবর, রাধারানী মান করে বসেছেন। গোবিন্দ রাধারানীকে কুলের মধ্যে নিয়ে বসিয়ে তিনার মান ভাঙ্গালেন। রাধারানী বলছেন সখীরা চলে আসতেছে, চলো আমরা পালাই। দৌড়তে শুরু করেছে। রাধারানী বলছে আমি চলতে পারি না, কৃষ্ণ কুলে করে নিয়ে যাচ্ছে। এইভাবে রওনা হয়েছেন, আরো দূর যাচ্ছেন, আবার কৃষ্ণ নামিয়ে দিয়েছেন, আবার দৌড়তে শুরু করেছেন। এইভাবে করতে করতে জ্ঞান গুদ্রিতে এসে উপস্থিত হয়েছেন। আর জ্ঞান গুদ্রিতে আসার পরে রাধারানী বলছেন গোবিন্দ আমি আর দৌড়তে পারছি না। রাধা কৃষ্ণ বলছেন তাহলে তুমি আমার কাঁধে উঠো। এই বলে রাধারানী চরণতলে বসেছেন গোবিন্দ। আর রাধারানী যখন পা তুলবেন কৃষ্ণের কাঁধে বসবেন তখন দেখেন চরণতলে আর কৃষ্ণ নেই। হা প্রভু রমণপেষ্ট বলে যেমন চিৎকার মারলেন এমনি ভূমিতে পড়ে গেলেন, আর অজ্ঞান হয়ে গেলেন। এই দিকেরা গোপীরা কেঁদে কেঁদে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন কৃষ্ণকে পাওয়ার জন্য। কবে কৃষ্ণ ধন পাব হিয়ার মাজারে তুব, কবে কৃষ্ণ জোড়াইব তাপিত পরাণ, আমি জোড়াইব তাপিত পরাণ। সাজাইয়া দিব হিয়া বসাইব প্রাণ প্রিয়া, সাজাইয়া যদি কৃষ্ণকে পাই তাহলে সাজাইব বসাইব নিরকি বসে চাঁদ বয়ান, নিরকি বসে চাঁদ বয়ান।
কি বসে চাঁদ বয়ান। আরে দেখ 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 দেখ, এই যে কৃষ্ণের চরণ দেখা যাচ্ছে। আচ্ছা, কৃষ্ণের বাম চরণের সঙ্গে একটা মহিলার ডাইন চরণ দেখা যাচ্ছে না? আরে তাহলে সেই মহিলা তো বড় ভাগ্যবতী। মনে হয় সেই মহিলা আমাদের থেকে বেশি আরাধনা করেছে, এই জন্য কৃষ্ণ ওই মহিলাকে নিয়ে ফুটুস চম্পট মেরে দিয়েছে। অনয়ার আদিতঙ্গনুন্নাং ভগবান হরিরেশ্বর, ওই নারী আমাদের থেকে বেশি আরাধনা করেছে রে, এই জন্য সেই একা গোবিন্দকে আস্বাদন করতেছে, আমরা বঞ্চিত হয়ে গেলাম। চল চল চল, পায়ের চিহ্ন চলে চলে ধর। পায়ের চিহ্ন দেখে দেখে রওনা হয়েছে। এই এখন তো আর সেই মহিলার চরণ চিহ্ন দেখা যাচ্ছে না, এইবার খালি কৃষ্ণের চরণ চিহ্ন দেখা যাচ্ছে। আরে তুই জানিস, লম্পট কৃষ্ণ ওই মহিলাকে মনে হয় কুলে তুলে নিয়ে গিয়েছে। ওই মহিলা মনে হয় বলছে আমি আর হাঁটতে পারি না, আর তখন কৃষ্ণ তাকে কুলে তুলে নিয়ে গিয়েছে, এই জন্যই চরণ চিহ্নটা দেখা যাচ্ছে না রে। দেখ দেখ দেখ। আচ্ছা চল, আরো কতক্ষণ যাবে? এই তো আবার দুটা চিহ্ন দেখা যাচ্ছে। নিবে তো, কতক্ষণ কুলে করে নিবে? মহিলারা ভারী না, এই জন্য ভার সামলাইতে পারে নাই, এইখানে কৃষ্ণ নামিয়ে দিয়েছে, এই জন্য আবার চরণ চিহ্ন দেখা যাচ্ছে। ধর, এইখানেই পাওয়া যাবে গিয়ে। আরে দেখ দেখ, ওই দেখ যমুনার তীরে একটা মহিলা পড়ে আছে রে, বালুর মধ্যে লুটপুট খেয়ে। দেখতো, দৌড়ে গিয়ে দেখেন রাজা রানী। এগো রাধে, তোর কি অবস্থা? আর বলিস না, গোবিন্দ এনে আমাকে এই স্থানে ত্যাগ করে চলে গিয়েছে। তাহলে চলো আমরা খুঁজতে যাব। বলে খুঁজলে ভগবানকে পাওয়া যাবে না। খুঁজার রাস্তা হলো জ্ঞানের রাস্তা। জ্ঞান মার্গে ভজন করলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে এক স্থানে বসে ভক্তিভাবে ভজন করতে হবে, তবেই তাকে পাওয়া যায়। জ্ঞান মার্গে পাওয়া যাবে না, প্রেম মার্গে ভক্তি মার্গে পাওয়া যায়। চল আমাদের সঙ্গে, যেখান থেকে কৃষ্ণ অদর্শন হয়েছেন মহারাস লীলা, সেই স্থানে আমরা এখন যাব। ভগবানের রাসলীলা দর্শন করে নারদ মুনি চেয়েছেন রাসে যেতে, মহাদেব চেয়েছেন রাসে যেতে, লক্ষ্মী চেয়েছেন রাসে যেতে। যেই যাও না কেন, নারী রূপ ধারণ করে গোপীর অনুগত্য স্বীকার করে যেতে হবে। এই জন্য মহাদেব গোপেশ্বর মহাদেব হয়ে গেলেন, ভজন করে গোপীদেব প্রাপ্ত হয়ে রাসে গিয়েছিলেন। কিন্তু নারদ মুনিও গিয়েছেন রাসে গোপীদেব প্রাপ্ত হয়ে, অথচ লক্ষ্মী দেবী নারী হওয়া সত্ত্বেও যেতে পারেন নাই, কারণ তিনার ভিতরে অহংকার। আমি বৈকুণ্ঠের নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী, আমি কোনো গোপীর অনুগত হব না। এই জন্য শাস্ত্রে বলছে, গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবে বজণ্ড নন্দনে। শ্রীকৃষ্ণকে লাভ করা এত সহজ নয়। শ্রীকৃষ্ণকে লাভ করতে গোপীর আনুগত্য স্বীকার করতে হবে। সমস্ত গোপীরা তখন রাধারানীর অনুগত স্বীকার করলেন। রাধারানী বললেন, আমার সঙ্গে তোমরা গান গাও, 19টা শ্লোক যদি তোমরা গান গাইতে পারো, তাহলেই ভগবান তোমাদের কাছে এসে উপস্থিত হয়ে যাবে। সেই গানটাকে বলা হয় গোপী গীত। জয়তি তে দিকং জনে মনা ব্রজ সয়ত ইন্দিরা শৈশয়াত্র দয়তি দৃশ্যতাম দৃকিশোতাবকা স্তয়িতি তাবসা স্ত্বং বিচিম্বতে। এইভাবে 19টা শ্লোক আছে। সময় আমাদের হাতে কম, তাই একটা শ্লোক আমরা শুধু বললাম। এইভাবে 19টা শ্লোক কীর্তন করার পর ভগবান শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না। তিনি শাড়ি পরে ঘুমটা দিয়ে গোপীদের মতন হয়ে এসে উপস্থিত হয়েছেন। শাড়ি পরে ঘুমটা দিয়ে এসে গোপীদের মধ্যখানে তিনি বসে গিয়েছেন। গোপীদের মধ্যখানে যখন বসে গেছেন, গোপীরা বলছে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি একবার এসে দেখা দাও, না হলে আমাদের প্রাণ এই দেহ থেকে বেরিয়ে চলে যাবে। কৃষ্ণ তখন তাদের মতো অভিনয় করতেছেন।
হে গোবিন্দ তুমি একবার দেখা দে, না হলে দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল। ফস করে ঘুমটা খুলে দিয়েছেন। আরে দেখ দেখ, কৃষ্ণ থেকে আমাদের মধ্যেই ছিল রে, আর আমরা এত বন হইতে বনান্তরে ঘুরে বেড়ালাম, এত খুঁজলাম, বলেই তো ধরে ফেলছেন। কেউ হাত ধরেছে, কেউ পা ধরেছে, কেউ কোমর ধরেছে, কেউ গলা ধরেছে। এইভাবে বলো রাস বিহারী ভগবান কি, ভগবানকে পেয়ে গেছে, ভগবানকে পেয়েছেন। গোবিন্দ এবার আমরা তোমার সঙ্গে রাসলীলা করব। আবার আমাদের রাসের নিত্য পূর্ণ হয় নাই, অর্ধেক করতেই তুমি পালিয়ে গেছো, এবার পুরাপুরি হবে একবারে। আচ্ছা, তো এক গুপি আরেক গুপিকে চোখ দিয়ে ইশারা দিচ্ছে, এই তুই কিছু বল না, আমি খালি একা একা বলবো, তুই কিছু বল। এখন গুপি বলছে, আচ্ছা কৃষ্ণ তুমি কোন ধরনের পুরুষ? এই জগতে 3 ধরনের পুরুষ আছে, তুমি যে কোন ধরনের পুরুষটা চিনতে পারলাম না। বলে কেন? বলে এক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না। তুমি কি ওই দলের মধ্যে পড়ো নাকি? কৃষ্ণ বলে ধুর, ওটা হলো স্বার্থপর ভালোবাসা। ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলে ভালোবাসে না, স্বার্থপর ভালোবাসা। আমি কিন্তু ওই দলের মধ্যে পড়ি নাই। তোমরা আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তাই নাকি? তো আমরা যে এত সারা রাত কাকে দেখে ঘুরে ঘুরে বেড়াইলাম, তো এইটা কি তুমি আমার ভালোবাসার প্রতিদান দিয়েছো? সারা রাত কাঁদলাম। আরে সারা রাত ঘুরে বেড়াইলে কি হলো? আমি তোমাদের প্রেম পরীক্ষা করেছিলাম, তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। পরীক্ষা করতে সারা রাত আমাকে কাঁদিয়েছো, বনে বনে ঘুরিয়েছো। বনে ঘুরলে কি হলো? তোমাদের পায়ে কি কারো কাটা ফুটেছে? আমি জানি তোমরা ওই বনের পরে ওই বন ঘুরবে, তাই আমি আগের থেকে রাস্তা ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রাখতেছি, রাস্তা ঝাড়ু দিয়েছি। ও সুতরাং আমি স্বার্থপর ভালোবাসার দলের মধ্যে পড়ি না, আমি ওই দলের মধ্যে। বলে আরেক ধরনের পুরুষ আছে ভালোবাসলে ভালোবাসে, ভালো না বাসলেও ভালোবাসে। তো তুমি কি ওই দলে? বলে না, আমি ওই দলে পড়ি না। বলে কেন? বলে ওটা তো মাতা পিতা। ছেলে মেয়েরা যদি মা বাবাকে ভালো নাও বাসে, মা বাবারা ছেলে মেয়েকে ভালোবাসে। তা আমি তো তোমাদের মা বাবা নয়, মাতা পিতা নয়, তা আমি ওই দলে পড়বো কেন? বলে আরেক ধরনের পুরুষ আছে ভালোবাসলেও ভালোবাসে না, আর না বাসলে তো ভালোবাসবেই না, তাহলে তুমি ওই দলের মধ্যে পড়ো। কৃষ্ণ বলছে না না, আমি ওই দলেও পড়ি না। কেন? বলে ওটা তো হলো, এক হলো গুরুদ্রোহী যারা, আর এক হলো যারা অকৃতজ্ঞ। এই 2 ধরনের মানুষ হলো। তো আমি তো গুরুদ্রোহী নয়, অকৃতজ্ঞও নয়। আমাকে যদি কেউ কিছু দেয়, আমি তাকে সুদে আসলে সব দেই। হ্যাঁ, আমি গুরুদ্রোহী নয়, আমি গুরু সেবা করেছি, মাতা পিতার সেবা করি, বাবার জুতা পর্যন্ত মাথায় করে নিয়ে আসি বুয়ে, জানো? আমার মাকে জিজ্ঞেস করে দেখিও। আচ্ছা, সুতরাং আমি গুরুদ্রোহীর মধ্যে পড়ি না। আচ্ছা, এইভাবে কথা বলতে বলতে শেষ হয়ে গেল। বলে তাহলে তাহলে এবার গোপীগণ, তোমরা যে আমার প্রতি এত ভালোবাসা দেখিয়েছো, এত প্রেম দেখিয়েছো, আমি যদি ব্রহ্মার আয়ুকাল পর্যন্ত এই দাপর যুগে লীলা করে যাই, তথাপিও তোমাদের প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো না। তাই তোমাদের এই প্রেমের ঋণ শোধ করার জন্য আমি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে অবতীর্ণ হইব। তাই মহাপ্রভুকে তো কেউ চিনতে পারে না। এসেছে ব্রজের বাঁকা কালো সকা, দেখবি আয় মোদের এই নদিয়ায়। ওই সেই কৃষ্ণ, ওদের প্রেম ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি এসেছেন। সময় কম, এই পদ কীর্তন আর করছি না। এবার আমরা মহারাস লীলাতে প্রবেশ করতেছি। এবার মহারাস লীলা আরম্ভ হয়ে গেল। ওরে শত কোটি গোপী লইয়া যশোদা নন্দন, শত কোটি গোপী লইয়া ওরে বৃন্দাবনে রাস লীলা কইল আরম্ভ। এখন জ্বালাইও না। ওরে শত কোটি গোপী লইয়া যশোদা নন্দন, ওরে বৃন্দাবনে
রাসলীলা কইল আরম্ভন ও নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান টেরে হেরয়ে রাই আরে জুতে জুতে গোপী লইয়া যশোদা নন্দন জুতে জুতে আরে জুতে জুতে গোপী লইয়া যশোদা নন্দন ওরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান হস্তক বন্দনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্দনে গোপী আর হস্তক বন্দনে গোপী করিয়া মণ্ডলী ওরে মধ্যে মধ্যে ওরে মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর যুগ মায়া আশ্রয় করিয়া নটবর আরে যুগ মায়া আশ্রয় করিয়া নটবর আরে দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর গোপীকার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে গোপীকার আরে গোপীকার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে আরে রাস রস মহোৎসব গোপীরা মণ্ডলে নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর আর গোপীকার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে ওরে আমার নিকটে কৃষ্ণ সব গোপী বলে নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান টেরে টেরে নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান মুখমণ্ডল রাই বদন জুতে জুতে রমণী বিহরে বনমালী ওরে রাস রস ওরে রাস রস মহোৎসব গোপীর মণ্ডলী নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান হেমমণি আবরণ যত রূপবতী হেমমণি ওরে মধ্যে মধ্যে ওরে মধ্যে মধ্যে মকরত শ্যাম যদুপতি নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান কেবা মণ্ডলী শোভা গোপিনী গোপাল কিবা সেই মণ্ডলীর শোভা গোপিনী গোপাল ওরে মকরত গাতা যেন হেমমণি মাল নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান কোন গোপী নাচে গায় কেহ ধরে তান কোন গোপী নাচে গায় কেহ ধরে তান আর কোন গোপী নাচে গায় কেহ ধরে তান কোন গোপী নাচে গায় কেহ ধরে তান ওরে মধ্যে মধ্যে ওরে মধ্যে মধ্যে নৃত্য করে নটুয়া গোপাল নাগর টেরে টেরে হেরয়ে রাই বয়ান টেরে টেরে হেরয়ে রাই বয়ান
দেবগণ চরিয়া বিমানে, আর অন্তরিকে দেবগণ চরিয়া বিমানে। ওরে রাসলীলা দেখে সবে সঙ্গে নারী গণ নাগর টেরে টেরে, হেরয়ে রাই বয়ান নাগর আরে বজাঙ্গনা সঙ্গ রঙ্গে রসিক মুরারি, আরে স্বর্গেতে দুন্দবি বাজে নাচে বিদ্যা ধরি নাগর তেরে তেরে, হেরয়ে রাই বয়ান। আরে অঙ্গভঙ্গ মন্দ হাস্য রঙ্গ বিলসয়, অঙ্গভঙ্গ অরে নিত্য গীত পুলকিত গোপীগণ হয় নাগর টেরে টেরে, হেরয়ে রাই বয়ান। সামনত বরের সঙ্গে কলাবতীর ঘটা, সামনত ওরে নব জলধর যেন বিদ্যুতেরই ছটা নাগর টেরে টেরে, হেরয়ে রাই বয়ান নাগর। বলো মহারাস লীলা কি। এইবার সবাই বলছেন একসঙ্গে নৃত্য করলে তো বোঝা যায় না কৃষ্ণ ভালো নাচে না রাধা ভালো নাচে। একসঙ্গে নৃত্য করলে তো বোঝা যায় না, তাই সবাই মিলে বলছেন কৃষ্ণ তুমি আগে নাচো, তুমি একবার নাচবে রাধা একবার নাচবে, তাহলে বুঝবো কে ভালো নাচতেছে। কৃষ্ণ তখন মনে মনে ভাবছেন সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, কারণ আমি তো কোনোদিন গুরু ধরে নাচ শিখিই নাই। আমি তো ছোটবেলা থেকে গরু ধরে নাচ শিখেছি, গরুর লেজ ধরে উঠে দাঁড়িয়ে গরুর পিছে পিছে নেচেছি। আর রাধারানী তো রাজার মেয়ে, বড় বড় গুরু ধরে নাচ শিখেছে। অতএব রাধারানী আগে নৃত্য করো, আর তারপরে তার নাচ দেখে নকল করে আমি নৃত্য করব। এটা হলো কৃষ্ণের মনে মনের ভাবনা। তাই কৃষ্ণ বলে শুনো শুনো গোপীগণ, রাধারানী রাজার মেয়ে, অল্প একটুকু নৃত্য করলেই ও হাফসে যাবে। তাই রাধারানী আগে নৃত্য করুক, আমি শেষে নৃত্য করব। কথাই বলে না উস্তাদের মায়ের শেষ রাত্রি। এইবার আমি কিন্তু পরে নাচবো। রাধা ঠিক আছে ঠিক আছে, ও রাধে বিষবানু নন্দিনী তুমি আগে নাচো, বাকি সবাই বসো, এবার দেখা যাবে রাধারানী কেমন নাচছেন। কৃষ্ণ বলছেন ওগো চাঁদ বদনী নাচত দেখি, ও চাঁদ বদনী নাচত দেখি, তা তা তোয়া তোয়া তিরিবিরি নাচদিন ঝা, তা তা তোয়া তোয়া বাজে তিরিবিরি নাচদিন ঝা, বাজে তিরিবিরি নাচদিন ঝা, তিরিবিরি নাচদিন আর তা তা তোয়া তোয়া তিরিবিরি নাচদিন ঝা, তা তা ও চাঁদ বদনী নাচত দেখি, তা তা তোয়া তোয়া তিরিবিরি নাচদিন ঝা, তা তা গোবিন্দ আবার নাচের কতগুলো নিয়ম করে দিলেন। কি করলেন নিয়ম? তুমি নাচবে কিন্তু তোমার গলার মালা নাচবে না, তোমার পায়ের নপুর বাজবে না, তোমার মাথা নড়বে না, না নড়িবে গুন্ডু মুন্ডু নপুরের করায়, না নড়িবে ওরে না নড়িবে গুন্ডু মুন্ডু নপুরের করায়,
তোমায় নাচতে হবে তাকে তা দিনাকে তা থুক দিনা দিন যা তা তা থইয়া থইয়া আর তা তা থইয়া থইয়া তিনি গলি না দিন যা তা তা থইয়া থইয়া। গানের মধ্যে কিন্তু আমি ওর বাজনা বাজাবো, বাঁশি, আমার বাঁশির তালে তালে নাচতে হবে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, আবার আমি চক দিয়ে একটা দাগ দিব, দাগের মধ্যে তোমাকে নাচতে হবে ধনুর মতন, ধনুর মতন। দাগে কিন্তু পা পড়লে তুমি হেরে যাবে, বলে দিলাম। আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ওরে ধনু অঙ্কের মাঝে নাচ বিজিব প্রিয়সী, ধনু বুঝিব ও তোমায় নাচতে হবে তা তা থইয়া থইয়া তিনগুলি নাচদিন ঝা তা তা আর তা তা থইয়া থইয়া তিনগুলি নাচদিন ঝা। গোপীরা বলছেন, শুনো শুনো শ্যামসুন্দর, আমাদের রাধারানী যদি জিতে যায় তাহলে তুমি কি দিবে? কৃষ্ণ বলছেন আমার বাঁশি দিয়ে দিব। আর যদি রাধারানী হেরে যায় তাহলে তোমরা কি দিবে? রাধারানী কেশর আর কাচুলি দিয়ে দিব। ঠিক আছে, রে হারিলে তোমার লব কেশর কাচুলি, আর জিতিলে তোমায় দিব, ওরে জিতিলে তোমায় দিব মোহন মুরলী, তোমায় নাচতে হবে তা তা থইয়া থইয়া তিনগুলি নাচদিন ঝা তা তা থইয়া থইয়া তিনগুলি নাচদিন ঝা, বাজে তিনগুলি নাচদিন ঝা, বাজে তিনগুলি নাচদিন ঝা, তিনগুলি নাচদিন ঝা, বাজে তিনগুলি 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 নাচদিন ঝা, বাজে তিনগুলি 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 নাচদিন ঝা। ও ওরে চাঁদ বদনি নাচত দেখি তা তা থইয়া থইয়া তিনগুলি নাচদিন ঝা। রাধারানী মনে মনে বলেন, শ্যামসুন্দর বাঁশিটাই তো আমি চাই, তুমি যতই তাল দেও আমিও নাচবো, যতই পরিশ্রম হোক না কেন। তাই যেমনি বলে শ্যামনগর তেমনি নাচে রাই, ওরে যেমনি বলে শ্যামনগর তেমনি নাচে রাই। তখন বাঁশিটা লুকাইয়ে শ্যাম চারি পানে চায়, বাঁশিটা লুকাইয়ে শ্যাম চারি পানে চায়। ভগবান বলছে সর্বনাশ হয়েছে, আজকে তোমার বাঁশি তালে চলে যাবে। ওরে বাঁশিটা লুকাইয়ে শ্যাম চারি পানে চায়, বলে বাঁশিটা গেল রে, আমার বাঁশিটা গেল রে, ওরে বাঁশিটা লুকাইয়ে শ্যাম চারি পানে চায়, তোমায় নাচতে হবে তা তা থইয়া থইয়া তিনগুলি নাচদিন ঝা তা তা। রাধারানী এমন ভাবে নাচ শুরু করেছেন, গোপীরা বলছে এই নিচ্ছে আমার রাধারানী জয় হবে। সবাই বলে রায়ের জয় নাগর হারিবে, আর সবাই বলে রায়ের জয় নাগর হারিবে। দুকিনি কয়ে গোপী মন্ডলী হাসালে, ও তোমায় নাচতে হবে
তা তা তোয়া তোয়া তিন গুণে নাক দিনে ঝা তা তা ও তা তা তোয়া তোয়া তিন গুণে নাক দিনে ঝা তা তা বলো রাধা রানী কি। সব গোপীরা বলছে শ্যাম সুন্দর আমাদের রাধা রানী তো নেচে দেখিয়ে দিল, আমরা তো আশা করছি রাধা রানী জিতবে, তুমি হারবে, এবার গোবিন্দ তোমাকে নাচতে হবে। ও শ্যাম তোমাকেও নাচতে হবে, শ্যাম তোমাকেও নাচতে হবে, ধাগেটা দিনী খেটা তুক দিনা দিন ঝা দ্রিগেটা দেনা খেটা ও দ্রিগেটা দেনা খেটা তুক দিনা দিন ঝা দ্রিগেটা ও শ্যাম তোমাকেও নাচতে হবে, ধ্রুগেটা ধেনা কেটা তুক দিনা দিন ঝা। শোনো শোনো শ্যাম সুন্দর, আমাদের রাধারানী যখন নৃত্য করেছিলেন তখন তুমি তো নিয়ম করেছিলে, আমরাও কিন্তু নিয়ম করব। তোমার কোমরে যে একটা নপুর বাঁধিয়ে দিয়েছে তোমার মা ঘুঘুর, ওই ঘুঘুরও কিন্তু বাঁচতে পারবে তোমার। না নরিবে গন্ডু মুন্ডু নপুরের কোরায়, না নরিবে গন্ডু মুন্ডু নপুরের কোরায়, না নরিবে গন্ডু মুন্ডু নপুরের কোরায়, ওরে না নরিবে বনমালা, না নরিবে বনমালা দেখিব বোরাই, না নরিবে বনমালা দেখিব বোরাই, তোমায় নাচতে হবে ধগেটা ধেনা কেটা থুক দিনা দিন ঝা ধৃগেটা ধেনা কেটা ওরে না নরিবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নরিবে ওরে না নরিবে নাসার মতি নয়নের পোল, ও তোমায় নাচতে হবে ধ্রুগেটা ধেনা কেটা থুক দিনা দিন ঝা ধ্রুগেটা। শুনো শুনো শ্যাম সুন্দর, আমাদের রাধারানী যখন নৃত্য করেছিল তখন তুমি বাঁশি বাজিয়েছিলে বিষম শঙ্কর তালে। আমার এক একজন সখী এক একটা যন্ত্র বাজাবে, তার তালে তালে তোমাকে নাচতে হবে। ললিতা বাজায় বিনা বিশ্বকামীর দঙ্গ, ললিতা বাজায় বিনা বিশ্বকামীর দঙ্গ, সুচিত্রা বাজায় সপ্তশলা রাই দেখে রঙ্গ, ওরে তুঙ্গ বিদ্যা কপিলাস তুম্বরাসু দেবী, ওরে ইন্দ্ররেখা পিনাকে বাজায় মন্দিরাসু দেবী, ও তোমায় নাচতে হবে ধ্রুগেটা ধেনা কেটা তুক দিনা দিন ঝা ধ্রুগেটা। শুনো শুনো শ্যাম সুন্দর, এত খালি বাজনার নাম বললাম, তালের নাম তো এখনো বলি নাই। তুমি তো বিষম তালে বংশী বাজিয়েছিলে, আমরা বাজনা বাজাই উদ্ভট্ট তালে, তোমাকে নাচতে হবে। উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট্ট ওরে উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিব
দিব করো তালি। আরে উদ্ভট তালেতে যদি হারব নমালি, না না তালেও নয় বেতালে নয় উদ্ভট তালে। আজ উদ্ভট তালেতে যদি হারব নমালি, তোমার চূড়াবাসী কেড়ে নিব দিব করো তালি। তোমায় নাচতে হবে ধ্রুগেতা যে না খেতা থুক দিনা দিন যা, ধ্রুগেতা যে না খেতা ধ্রুগেতা যে না খেতা। গোবিন্দ বলছেন শোনো শোনো গোপীগণ, এত বড়াই করিও না, নাচ আমিও জানি। যদি আমি জিতে যাই তাহলে তোমরা কি দিবে বলো? গোপীরা বলছেন যদি দিত রাইকে দিব আমরা হব দাসী, ওরে যদি জিত রাইকে দিব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখি দুঃখিনী শুনে হাসি, নইলে কারাগারে রাখবো। তোমায় নাচতে হবে ধ্রুগেতা ঘেনা খেতা থুক দিনা দিন ঝা, ধ্রুগেতা ঘেনা খেতা। বাজে নাগিন 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 ঝা, বাজে নাগিন 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 ঝা। ও শাম তোমাকে নাচতে হবে, শাম তোমাকেও নাচতে হবে, ধ্রুগেতা ঘেনা খেতা থুক দিনা দিন যা, ধ্রুগেতা ঘেনা খেতা থুক দিনা দিন যা, ধ্রুগেতা ঘেনা খেতা। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাসলীলা কি, মহারাসলীলা কি, রাসেশ্বরী ভগবান শ্রীকৃষ্ণ কি, রাসেশ্বরী শ্রীমতী রাধা রানী কি। এবার যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, যেই দিকে ওরে যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, ওরে সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া তাকায়, ওরে নাচিতে নাচিতে গেলা যমুনার জলে, ওরে স্নান করি ফিরে আসলা কুঞ্জের ভিতরে, সবে মিলে জয়ধ্বনি করে সখীগণ, বলে রাসলীলায় হইল যুগল মিলন, যুগল মিলন। আর রাসলীলায় হইল যুগল মিলন। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে, জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে এইভাবে রাসলীলা সমাপ্ত করার পরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন গোপীগণ তোমরা এখন নিজ নিজ গৃহে চলে যাও, আর তোমাদের ভয় নাই, তোমাদের কেউ কলঙ্কিনী বলবে না, কারণ তোমরা এসেছো নকল গোপী বানিয়ে রেখে দিয়েছি।
তোমরা এখন যাবে, নকল গোপী চলে আসবে। আর এইভাবে আজ থেকে প্রতিদিন রাত্রে আমরা রাসলীলা করব। এইভাবে ভগবান আশ্বাস দিয়ে গোপীদেরকে পাঠিয়ে দিলেন। আজকের মতন ভগবতী এ কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। নমাসি কুণ্ডলতা তোমরা সবে মিলে কর দয়া, আমি অতি মন্দ। তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ। হজে নয় আকুল প্রাণে ডাকতে পারি হারাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। হে गिरिधारी तेरी आरती गाओ, हे गिरिधारी तेरी आरती गाओ। आरती गाओ प्यारे तुम कोरी जाओ। শ্যাম সুন্দর তেরি আরতি গাও। ময়ূর মুকুট তেরি শিশিতে সুহে, প্যারি বংশী মনি মনা মোহে। দেখো ছবি বলিহারি গাও, হে গিরিধারি তেরি আরতি গাও। হে चरण से निकली गंगा प्यारी, जिसने सारी दुनिया को तारी। इन चरणों में शीश नवाओ, हे गिरिधारी तेरी आरती गाओ। हे सब जीव के नातया प्रभु, सुख दुख जीवन में सातया प्रभु। तब चरणन में प्रणाम कर जाओ, हे गिरिधारी तेरी आरती गाओ। हे गिरिधारी तेरी आरती गाओ। श्री हरिदास की प्यारा तुम हो, मेरी जीवन की सादगी तुम हो। देखो छवि बलिहारी
आरती गाओ हर श्याम सुंदर तेरी आरती गाओ आरती गाओ प्यारे तुम करी जाओ बाके बिहारी तेरी आरती गाओ बाके बिहारी तेरी आरती गाओ हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा जय राधे जय राधे जय राधे जय राधे जय निताई गौर हरि बोल निताई गौर हरि बोल गौर हरि बोल निताई गौर हरि बोल बोलो श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण दिव्यान भगवान के शुक मुनि के परीक्षित महाराज के सनकादि ऋषिवृंद के आप गुरुदेव के आप वरिष्ठ देव के 70 पंचम दिवस के आज के आनंद की जय